যেমন কথা তেমন কাজ, এই প্রবাদকে বাস্তবে রূপ দিল বাংলাদেশ সরকার। বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কোনো সুস্পষ্ট ও গ্রহণযোগ্য কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স তাদের দল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সব ম্যাচ, সম্প্রচার অনুষ্ঠান এবং সংশ্লিষ্ট সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধ রাখতে হবে। দেশের সব টেলিভিশন চ্যানেল, কেবল অপারেটর, স্যাটেলাইট নেটওয়ার্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার জন্য বলা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার বিনা কারণে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে দেশের জনগণ গভীরভাবে ব্যথিত। সরকারের মতে এই সিদ্ধান্ত কেবল খেলাধুলার বিষয় নয়, বরং এটি জাতীয় মর্যাদা ও সম্মানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। গত শনিবার হঠাৎ করে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ তাদের স্কোয়াড থেকে বাদ দেয় বাংলাদেশের বামহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। এই সিদ্ধান্তের পেছনে কোনো পরিষ্কার ব্যাখ্যা বা আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। এরপরই দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সাধারণ ক্রিকেট প্রেমী থেকে শুরু করে বিশ্লেষক, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া অঙ্গনের সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে প্রতিবাদের ঝড়। অনেকেই এটাকে বাংলাদেশের ক্রিকেটের প্রতি অবজ্ঞা বলেও আখ্যা দেন। এই পরিস্থিতিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, বাংলাদেশের আইপিএল সম্প্রচার আর চলবে না। তার ঘোষণার পর দিনই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে বিষয়টি চূড়ান্ত করেন। সরকারি সূত্র জানায়, এই সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি ও প্রশাসনিক সব দিক খতিয়ে দেখা হয়েছে। তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় যৌথভাবে বিষয়টি পর্যালোচনা করে। সম্প্রচার চুক্তি, আন্তর্জাতিক নিয়ম ও জাতীয় স্বার্থ সবকিছু বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণমাধ্যমকে জানান, আমরা আবেগের বশে এই সিদ্ধান্ত নেইনি, তবে দেশের সম্মান আমাদের কাছে সর্বোচ্চ। তিনি আরো বলেন, মুস্তাফিজ কেবল একজন ক্রিকেটার নন, তিনি বাংলাদেশের মানুষের গর্ব, আবেগ এবং পরিচয়। সরকারি তথ্য অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে দলে নিতে নিলামে 9 কোটিরও বেশি টাকা দর হাঁকা হয়েছিল। তারপরও এমন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয়, যা প্রশ্নবিদ্ধ। সরকার মনে করে এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেট প্রেমী জনগণের প্রতি অসম্মানজনক। এই নির্দেশ কার্যকর হবে আসন্ন আইপিএল মৌসুম থেকে। আগামী 26শে মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশে সেই সম্প্রচার আর দেখা যাবে না। ইতিমধ্যে টেলিভিশন চ্যানেলগুলোকে লিখিত নির্দেশ পাঠানো হয়েছে। কেবল অপারেটরদেরকেও সতর্ক করা হয়েছে, যাতে কোনোভাবেই আইপিএল সংক্রান্ত সম্প্রচার চালু না থাকে। ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মেও আইপিএল বিষয়ে কোনো কন্টেন্ট প্রচার নিষিদ্ধ থাকবে। এদিকে এই সিদ্ধান্ত নিয়ে ভারতের ভিতরেও শুরু হয়েছে আলোচনা। ভারতের সংসদ সদস্য শশী থারুর মন্তব্য করেছেন, খেলা এবং রাজনীতি এক জিনিস নয়, দুটোকে আলাদা রাখা উচিত। তিনি আরো বলেন, ক্রিকেটকে কূটনৈতিক বা রাজনৈতিক উত্তেজনার মধ্যে টেনে আনা ঠিক নয়। তবে বাস্তবতা হলো, এই ঘটনায় শেষ পর্যন্ত খেলাধুলা ও রাজনীতি একসাথেই আলোচনায় এসেছে। বাংলাদেশ সরকার তাদের অবস্থানে অনড় রয়েছে। ক্রীড়া উপদেষ্টা পুনরায় জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটারদের অপমান করা আমরা কোনোভাবেই মেনে নেব না। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত ভারত বাংলাদেশ ক্রীড়া সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। তবে সরকারের বক্তব্য সম্মানের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। এখন সবার দৃষ্টি পরবর্তী পদক্ষেপের দিকে। এই সিদ্ধান্ত কতদিন বহাল থাকে এবং কূটনৈতিক প্রভাব কি হয়, সেটা এখন দেখার বিষয়। এখানে একটি বিষয় স্পষ্ট, মুস্তাফিজুর রহমান কেবল বাংলাদেশের পেসার নন, তিনি বাংলাদেশের গর্ব, বাংলাদেশের আবেগ। আর সেই আবেগে আঘাত লাগলে বাংলাদেশ নীরব থাকে না।